হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। অবস্থা তোমাদের সবার অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। আজকে মোস্ট তোমাদের পছন্দের আর ডিমান্ডেবল এই ক্লের সোফার টিউটোরিয়ালটা নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই এটা টিউটোরিয়ালটা চেয়েছো এবং এটা অনেকেই পছন্দ করেছো। তো আজকে ভাবলাম ফাইনালি তোমাদেরকে এই সোফার টিউটোরিয়ালটা দিয়ে দিই, যেন তোমরাও এই ভিডিওটা দেখে সম্পূর্ণটা যদি কপি করো তাহলে অবশ্যই সেমভাবেই বানিয়ে ফেলতে পারবে। তো আমি এখানে একটা সফট পিঙ্ক কালার নিয়েছি, বা অনেকটা হচ্ছে হালকা বেগুনিও বলতে পারো। তো এই কালারটা হচ্ছে আমি কালার মিক্সড করে বানিয়েছি, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো ওই কালারটা দিয়ে আমি হচ্ছে এখানে সুন্দরভাবে একটা সোফা ক্রিয়েট করে ফেলবো। আর এটাকে একটু মসৃণ করার জন্য আমি এখানে একটা ব্রাশ ইউজ করছি। ব্রাশ দিয়ে জাস্ট এভাবে করে দিলেই এই জিনিসটা মসৃণ হয়ে যাবে। তোমরা কি আরেকটা ব্যাপার লক্ষ্য করেছো? এই ক্লেগুলো কিন্তু একদমই স্টিকি না, হাতে লেগে আসতেছে না। আমি কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে এটার শেপ ক্রিয়েট করতে পারছি। তো এই দেখো, আমি হচ্ছে সোফার উপরের পোর্শনটা মেক করে নিলাম। এবার হচ্ছে নিচের সোফার যে বসার অংশটা সেটা মেক করে নিচ্ছি, এবং সাইড থেকে একটু হচ্ছে এরকম চিকন একটা ফিতা তৈরি করে নিলাম ক্লে দিয়েই। তো এটাকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি যেমনটা সোফার মধ্যে থাকে। এরপরে আমি উপরের অংশটাকে এভাবে করে নিচের অংশটার সাথে জোড়া লাগিয়ে দিব, যেন সোফার উপরের পার্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। এই পর্যন্ত আই হোপ যে তোমরা সম্পূর্ণটাই বুঝতে পেরেছো, এবং বাকি ফাইনাল লুকটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে। একটু স্কিপ করলে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ মেক করতে পারবে না। তো আমি নিচের অংশটাকে তৈরি করার জন্য এখানে টুথপিকের ইউজ করছি। টুথপিকটাকে মাঝখান থেকে এভাবে করে ভেঙে নিয়েছি আমি, যেন হচ্ছে 4টা পায়া তৈরি করতে পারি এই সোফার জন্য। তোমরাও টুথপিকের সাহায্যে এই সোফার পায়াটা তৈরি করে ফেলতে পারো, অথবা যে কোনো কাঠি ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনোই সমস্যা নেই। তো এভাবে করে হচ্ছে আমি এই সোফার পাটা তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে নিচের জন্য একটা পাপোশ বানাবো। আর পাপোশের একটা ভাব আনার জন্য আমি এখানে পুরোনো একটা তুলি দিয়ে এরকমভাবে ডিজাইন করে দিয়েছি। এরপর সাইড থেকে আরেকটু বাঁকা বাঁকা ডিজাইন করে দিলাম, যেন দেখতে সুন্দর লাগে। তো আমি হচ্ছে সোফার সাথে ম্যাচিং করি এই পাপোশটা বানিয়েছি। এরপর হচ্ছে আমি একটু সাইডে টাওয়াল দিব, এই জন্য হচ্ছে আমি হোয়াইট কালারের ক্লে ইউজ করছি। আর এটাকে টাওয়ালের একটা শেপ দেওয়ার জন্য টুলস দিয়ে জাস্ট এভাবে একটু দাগ কেটে নিলাম। তো দাগ কেটে নেওয়ার পর মাঝখান থেকে এভাবে আমি ফোল্ড করে দিচ্ছি। এরপর এটার উপর থেকে আর একটু দাগ কেটে দিচ্ছি, যেন একটা টাওয়াল টাওয়াল ভাব আসে আর কি। তো এরপরে হচ্ছে আমি এটাকে সোফার উপরে রেখে দিলাম। এই তো সোফা হয়ে গেল, পাপোশ হয়ে গেল, টাওয়াল হয়ে গেল। এরপরে একটা হচ্ছে কোশন তো লাগেই। তো আমি ভাবলাম যে একটা ফুলের কোশন বানিয়ে ফেলি, খুব সুন্দর। তো যেরকমটা এখন কিন্তু খুব ভাইরাল চলছে, খুব ট্রেন্ডে। তো এই ধরনের একটা কোশন বানানোর জন্য আমি জাস্ট ছোট ছোট বল করে নিয়েছি ক্লেগুলোকে। এরপরে হচ্ছে আমি মাঝখানে একটা এরকম ছোট বল দিয়ে দিলাম, এটা হচ্ছে সোফার সাথে ম্যাচ করার জন্য। তো হয়ে গেল সব কিছু ম্যাচিং ম্যাচিং। এই তো এটা হচ্ছে সোফার ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর কেউ যদি রিক্রিয়েট করে থাকো আমার সাথে কিন্তু পিকচার শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।